আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। ভারতের টেসলার বৈদ্যুতিক গাড়ির কারখানা স্থাপনে ইলন মাস্কের উদ্যোগকে খুবই অযৌক্তিক বলে কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে আবারও প্রকাশ্যে চলে এলো ভারতের বিষয়ে ট্রাম্পের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের বিষয়টি। ভারতের বাজারে চলতি বছরের এপ্রিলে টেসলার পা রাখা আর কর্মী সংগ্রহের ঘোষণার রেশ না কাটতেই এমন বিরূপ মন্তব্য আর ভারতের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারে ভারতে বিনিয়োগের বিষয়ে ব্যক্তিগত মতামত তুলে ধরেন তিনি। যৌথ সাক্ষাৎকারে পাশে ছিলেন প্রযুক্তি উদ্যোক্তা ট্রাম্প প্রশাসনের সরকারি কর্মদক্ষতা বিভাগ জিওজির প্রধান ইলন মাস্ক। ট্রাম্প বলেছেন, ভারতের শুল্ক নীতির কারণে সেখানে টেসলার কারখানা স্থাপন করলে যুক্তরাষ্ট্রের সাথে মহা অন্যায় হবে। গত সপ্তাহে মাস্কের সাথে দেখা হয়েছে যুক্তরাষ্ট্র সফরে যাওয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তখন ভারতে বৈদ্যুতিক গাড়ির উপর 100% আমদানি শুল্কের সমালোচনা করেছিলেন মাস্ক। মূলত দেশি গাড়ি প্রস্তুতকারকদের সুবিধা দিতে এই নীতি মেনে চলে ভারত। গত মার্চে বৈদ্যুতিক গাড়ির জন্য নতুন ইভি নীতি ঘোষণা করে জানানো হয়েছে, ন্যূনতম $50 কোটি বিনিয়োগ করলে ওই প্রতিষ্ঠানের জন্য আমদানি শুল্ক 15% নামিয়ে আনা হবে। যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার মধ্যস্থতা চলাকালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে স্বৈরশাসক বলে পরিস্থিতি ঘোলাটে করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যথাসময় নির্বাচন না হলে ইউক্রেনের অস্তিত্ব বিলীনের হুঁশিয়ারিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ফ্লোরিডার মিয়ামিতে আয়োজিত সৌদি বিনিয়োগ সম্মেলনে জেলেনস্কির ওপর বিরক্তি প্রকাশ করে ব্যাপক সমালোচনা করেন ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কির বৈধতার বিষয়ে টানা দ্বিতীয় দিনের মতো প্রশ্ন তুলেছেন তিনি। জেলেনস্কির দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেছেন, মেয়াদ শেষের পরও নির্বাচন না দিয়ে প্রেসিডেন্ট পদ ধরে রাখলে দেশের অস্তিত্ব ধরে রাখা কঠিন হবে। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, ইউক্রেন যুদ্ধ থামাতে সৌদি আরবে শুরু হওয়া মধ্যস্থতা প্রক্রিয়ায় জেলেনস্কি চাইলে যোগ দিতে পারেন। ইউক্রেনের পেছনে যুক্তরাষ্ট্রের হাজার হাজার কোটি ডলার খরচ করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন ট্রাম্প। আর এই যুদ্ধ বিস্তারের জন্য জেলেনস্কির পাশাপাশি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আর ইউরোপীয় নেতাদের দোষেছেন। এদিকে গত কিছুদিন ধরে পশ্চিমা নেতাদের অসহযোগিতা তীব্র সমালোচনার মুখে ইউক্রেনের জনগণের ভূয়সী প্রশংসায় ভিডিও বার্তা দিয়েছেন জেলেনস্কি। বলেছেন, ইউক্রেন সংকট সমাধানে দেশের জনগণের পাশাপাশি যুক্তরাষ্ট্র আর ইউরোপের ওপর এখনও আস্থা আছে তার। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেলের নিয়োগে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট। এই নিয়োগের সমালোচনায় খোদ ট্রাম্পের দলের ভেতর থেকে আপত্তি উঠতে শুরু করেছে। ক্যাশ প্যাটেলের নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে সিনেটে ভোটাভুটি হলে পক্ষে 51 আর বিপক্ষে 49 ভোট পড়ে। এই নিয়োগের তীব্র বিরোধিতা করা ডেমোক্র্যাট দলের সিনেটরদের সাথে তাল মিলিয়ে বিপক্ষে ভোট দিয়েছেন ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির আলাস্কা আর মেইনের 2 সিনেটর। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিকে এফবিআই প্রধান হিসেবে নির্বাচিত করা হলো। 44 বছর বয়সী ক্যাশ দীর্ঘদিন ধরে এফবিআই কর্মরত আছেন। ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তিনি। তার পূর্বসূরি ক্রিস্টোফার রে 10 বছর ধরে এফবিআই প্রধানের দায়িত্ব পালন করেছেন। তিনিও ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। এফবিআইয়ের মতো গুরুত্বপূর্ণ একটি সংস্থায় কোনো অরাজনৈতিক ব্যক্তিকে রাখার দাবি তুলেছেন সিনেটর সুসান কলিন্স। গত প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের মনোনয়নে ক্যাশের গুরুত্বপূর্ণ ভূমিকা রাজনীতিতে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে ক্যাশের বিরুদ্ধে। দর্শক, এ ছিল এখনকার মতো। আগামী সোমবার বাংলাদেশ সময় সকাল 6টা, রবিবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।